नमस्कार बंधुरा केमन आছেন सबाई रेशमी हेल्थ केयर चैनेले नतून एकटी ब्लगे आपनादेर सबाइके स्वागत जानाच्छि। आमार चैनेले आमी हेल्थ रिलेटेड विभिन्न धरनेर टिप्स दिए थाकी, ताओ एकेबारे सहज और साधारण, जेगुलो अ্যাপ্লাই करे आपनारा खूब सहजेई निजेदेरके फिट एंड एनार्जेटिक राखते पारबेन। आमार चैनेलटा यदि एखोनो ना सबस्क्राइब करे थाकेन ताहले अवश्यई चैनेलटा सबस्क्राइब करे पाशे थाका बेल बाटने क्लिक करे राखुन जाते आमार भिडियो एकटाओ मिस ना हये जाय। आर भिडियोटी भालो लागले आशा करब एकटा लाइक देबेन और आपनार परिचित बंधु बान्धवदेर मध्य भिडियोटा शेयर करे देबेन जाते सकलेई एई भिडियोटार माध्यमे उपकृत होते पारेन। चलुन ताहले आर देरी ना करे आजकेर भिडियोटा शुरू करा जाक। एई गरमे शरीरके सुंदर सतेज एबं ठांडा राखार जोन्नो बेश किछु नियम आमरा पालन करार चेष्टा करी। जेमन आपनाके खावा दावार ब्यापारे सचेतन होते हबे, तेमोनी नियम करे माप मतन जल खेते हबे। देखुन आमरा तो बोलेई थाकी जे सारा दिने 3 থেকে 4 लिटार जल खेते हबे, किन्तु अनेक समयई 3 থেকে 4 लिटार जल खावा सम्भव हय ना। काजेर व्यस्ततार मध्य अनेक समयई एतटा परिमाण जल खावा हये ओठे ना। सेजोन्नो कि करब, सेजोन्नो किछु एमन खाबार आमादेरके बेছে निते हबे जेटार मध्य किन्तु जलेर परिमाण अनेकटा बेशी रयेछे। এই সমস্ত খাবার দাবারগুলো থেকেও কিন্তু আপনার শরীরে জলের চাহিদা পূরণ হবে। জল বেশি রয়েছে এমন খাবারের মধ্যে আমি আজকে যেটা নিয়ে আলোচনা করব সেটা হলো শসা। গরমকালে আমাদের প্রত্যেকেরই ভীষণ পছন্দের একটা খাবার শসা। এই শসাকে বিভিন্নভাবে আমরা খেতে পারি। শসা যে শুধু আমাদের শরীরকে ঠান্ডা রাখে তাই নয়, শসা আমাদের শরীরকে সতেজ রাখে। শসা আমাদের শরীরের যাবতীয় ক্লান্তি ভাবকে দূর করে, শরীরকে ঠান্ডা রাখে। শসা খাওয়ার জন্য এমনিতে তেমন বিশেষ কোনো নির্দিষ্ট নিয়ম নেই, তবে হ্যাঁ, কোন সময়ে শসা খেলে আপনি সবথেকে বেশি উপকার পাবেন সেটা অবশ্যই জানতে পারবেন আজকের ভিডিও থেকে। তার আগে জেনে নিন শসা খেলে ঠিক কতটা বেনিফিট পাচ্ছে আপনার শরীর। শসার মধ্যে প্রধান উপাদানই হচ্ছে জল, তাই নিয়মিত শসা খেলে আপনার শরীর ভিতর থেকে ঠান্ডা থাকবে, হাইড্রেটেড থাকবে, অর্থাৎ আপনার শরীর ভিতর থেকে আর্দ্র থাকবে এই গরমে, যেটা ভীষণভাবে দরকারি। শসার মধ্যে রয়েছে ফাইবার। এই ফাইবারই আপনার হজম করার ক্ষমতাকে বাড়িয়ে তোলে এবং কোষ্ঠকাঠিন্য দূর করতেও সাহায্য করে। শসার মধ্যে ক্যালোরি রয়েছে অত্যন্ত কম মাত্রায়, নেই বললেই চলে, তাই শসা খেলে কখনোই ওজন বাড়ে না। যারা ডায়েট করছেন তারা নিশ্চিন্তে আপন করে নিন শসাকে। শসার মধ্যে রয়েছে প্রচুর পরিমাণে পটাশিয়াম, ম্যাগনেসিয়াম ও সিলিকন, আর এই খনিজগুলি আপনার ত্বককে রাখে স্বাস্থ্যোজ্জ্বল, মসৃণ এবং অনেক বেশি ইয়াং। শসার মধ্যে রয়েছে সিলিকা, যা আপনার চুল এবং নখকে শক্তিশালী করে। শসার মধ্যে রয়েছে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট, আর এই অ্যান্টিঅক্সিডেন্টই আপনার শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়িয়ে তোলে। শসার মধ্যে রয়েছে ভিটামিন সি, আর ভিটামিন সি যে আপনার স্কিনের হেলথের জন্য ভীষণ গুরুত্বপূর্ণ সেটা এতদিনে জেনে গেছেন। ভিটামিন সি আপনার শরীরে আরও আরেকটা গুরুত্বপূর্ণ কাজ করে, সেটা হচ্ছে আপনার শরীরে আয়রনকে খুব ভালো করে ছড়িয়ে দেয় বা আয়রনকে আপনার শরীরে শোষিত হতে সাহায্য করে। শসার মধ্যে রয়েছে পটাশিয়াম, আর জানেন তো এই পটাশিয়াম উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে দারুণ সাহায্য করে। সুতরাং হাই ব্লাড প্রেশারের সমস্যা যদি আপনার থেকে থাকে তাহলে নিয়মিত শসা খাওয়া শুরু করুন। আমাদের শরীর থেকে নিয়মিত বিষাক্ত বা দূষিত পদার্থগুলি বের করে দেওয়া অত্যন্ত জরুরি, অর্থাৎ শরীরে যাতে নিয়মিত ডিটক্স হয় সেটাকে খেয়াল রাখতে হবে। কিন্তু কিভাবে খেয়াল রাখবেন? নিয়মিত শসা খান। শসা আপনার শরীর থেকে যাবতীয় দূষিত পদার্থ বা টক্সিনকে বের করে দিতে দারুণ কার্যকরী ভূমিকা পালন করে। এবারে আসুন জেনে নেওয়া যাক কোন সময়ে কোন নিয়মে শসা খেলে আপনি সব থেকে বেশি বেনিফিটটা পাবেন। দেখুন, কোনো ভারী খাবার দাবার খাওয়ার পরে শসা খেলে কিন্তু আপনি
বেশ কিছুটা উপকার পান, কারণ শশা খাবার দাবারকে সহজে হজম হতে সাহায্য করে। শশার মধ্যে বেশিরভাগটাই জলীয় অংশ, তাই খাবার দাবার খুব সহজেই হজম হয়ে যায়। সকালে বা দুপুরের টিফিনে শশার রায়তা, দই শশা বা শশা দিয়ে তৈরি স্মুদি খেয়েই দেখুন না, শুধু যে শরীরের জন্য উপকারী তা কিন্তু নয়, খেতেও ভালো লাগবে। রোজই শশা কামড়ে কামড়ে খেতে ভালো লাগছে না, বা বাড়ির ছোটরা শশা মুখে দিতে চাইছে না, একটা বুদ্ধি অ্যাপ্লাই করুন না। শশা ছোট ছোট স্লাইস করে কেটে ভিজিয়ে রাখুন, তৈরি হয়ে যাবে দুর্দান্ত একটা ডিটক্স ওয়াটার। কয়েক ঘন্টা মাত্র ভিজিয়ে রাখলেই আপনি এই উপকারী পানীয় তৈরি করতে পারবেন। শশা দিয়ে তৈরি ডিটক্স ওয়াটার আমাদের শরীরের জন্য ভীষণ উপকারী, কারণ এর মধ্যে রয়েছে ভিটামিন সি, ভিটামিন কে, পটাশিয়াম, অ্যান্টিঅক্সিডেন্ট, বিটা ক্যারোটিন। এই সমস্ত পুষ্টি উপাদানগুলি আপনার শরীরের জন্য যে কতটা উপকার করে সেটা আপনি বুঝতে পারবেন কিছুদিন এই ডিটক্স পানীয় পান করার পরই। শশা দিয়ে স্যালাড বানিয়ে আপনি তো খেতেই পারেন, এছাড়া অন্য যে কোনো খাবারের সাথেও কিন্তু শশা খুব ভালোভাবেই খাওয়া যায়। স্কিনে গ্লো আনতে গেলে শশা খাওয়ার পাশাপাশি শশার রসও মুখে লাগালে দুর্দান্ত উপকার পাবেন। ত্বকের ছোটোখাটো কোনো সমস্যার হাত থেকেও মুক্তি দেয় শশার রস। শশার মধ্যে বেশিরভাগটাই জলীয় অংশ, তাই শশা খেলে আপনার অনেকক্ষণ পেট ভর্তি থাকার মতন একটা অনুভূতি হয়, ঘন ঘন খিদে পায় না, ফলে বেশি করে খাবার খাওয়ার প্রবণতাটা অনেক কমে যায়। এর ফলেই ওজন কমানো হয়ে যায় অনেকটাই সহজ। সকালবেলা ব্রেকফাস্টের সঙ্গে শশা আপনি খেতেই পারেন, এছাড়া দিনের যে কোনো সময়তেই শশা খেতে পারেন। রাত্রিবেলাও শশা খাওয়া যায়, তবে যাদের হজমের খুব সমস্যা রয়েছে, বদহজম, অ্যাসিডিটি, পেট ফাঁপার মতন সমস্যা থাকে, তারা চেষ্টা করবেন রাত্রিবেলা শশা না খেতে, অথবা খেতে হলে আপনার চিকিৎসকের সঙ্গে একবার কথা বলে দেখে নিতে পারেন। শশা ডায়াবেটিস রোগীরাও নিশ্চিন্তে খেতে পারেন, কারণ শশার মধ্যে কার্বোহাইড্রেটের পরিমাণ অত্যন্ত কম, তাই ডায়াবেটিস পেশেন্টরা নিশ্চিন্তে শশা খেতে পারবেন। শশা আপনার রক্তে শর্করা বা গ্লুকোজের মাত্রা নিয়ন্ত্রণে সাহায্য করে, কারণ শশার গ্লাইসেমিক ইন্ডেক্স খুবই কম, যার অর্থ হলো এটা রক্তে শর্করার মাত্রা দ্রুত তো বৃদ্ধি করতে পারেই না, বরং খুব ধীরে ধীরে বাড়ায়। তাই ডায়াবেটিস রোগীদের জন্য শশা একটা আদর্শ খাবার। শশা হলো কম ক্যালোরিযুক্ত এবং হাই ফাইবারযুক্ত একটা খাবার, যার ফলে শশা খেলে আপনার ওজন মোটেও বাড়ে না। ডায়াবেটিস রোগীদের ওজন নিয়ন্ত্রণে রাখাটা খুবই দরকারি, আর ওজন নিয়ন্ত্রণে থাকলে আপনার রক্তে শর্করার মাত্রা বাড়তেই পারবে না। কিছু গবেষণায় দেখা গেছে শশা হাইপোগ্লাইসেমিয়ার মতন রোগের ঝুঁকিও কমাতে পারে। রক্তে শর্করার মাত্রা খুব কমে গেলে হাইপোগ্লাইসেমিয়ার সমস্যা হতে পারে। শশার মধ্যে রয়েছে বিভিন্ন প্রকারের ভিটামিন এবং খনিজ পদার্থ, যার জন্য শশা সহজেই হজম হয়। আশা করি এই ভিডিওটা থেকে আপনারা সকলেই উপকৃত হবেন। ভিডিওটা কেমন লাগলো কমেন্টে আমাকে জানাতে কিন্তু ভুলবেন না। সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ। কাল আবার দেখা হচ্ছে এই রকমই একটা গুরুত্বপূর্ণ এবং প্রয়োজনীয় ভিডিও নিয়ে। আপনারা সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। নমস্কার।